ঢাকা শহরে বিরিয়ানি খেয়েছেন অনেক, কিন্তু সেরাটা খেয়েছেন কি এখনো? যদি না খেয়ে থাকেন তাহলে আপনাকে ঢাকা শহরের অন্যতম সেরা বিরিয়ানির দোকানের সন্ধান দিচ্ছি। ঢাকা শহরের অলিতে গলিতে প্রচুর বিরিয়ানির দোকান থাকলেও এই শহরের অন্যতম সেরা বিরিয়ানি খেতে আপনাকে আসতে হবে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের প্রথম গেটে। জায়গাটা আপনার খুবই পরিচিত, কারণ এখানেই কখনো না কখনো আপনি খেয়েছিলেন মোস্তাকিমের চাপ। মোস্তাকিমের চাপের সুবাস ঠেলে ক্যাম্পের বাজারের সারি সারি কাপড়ের দোকান পেরিয়ে সামনের দিকে এগোতেই তার নাকে আসবে বিরিয়ানির সুবাস। যতই সামনের দিকে এগোতে থাকবেন ততই সুবাস ঘন হতে থাকবে। এই সুবাসই আপনাকে টেনে নিয়ে যাবে ছোট্ট একটি দোকানের সামনে, যার সাইনবোর্ডে লেখা আছে ফাইজানে মদিনা বিরিয়ানি হাউস। কিন্তু এ নামে কেউই চেনে না দোকানটি, চেনে বোবার বিরিয়ানি বলে। 1990 সালে জেনেভা ক্যাম্পের মোহাম্মদ আক্তার হোসেন তার বন্ধু ভোলা বাবুর্চিকে নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন ফাইজানে মদিনা বিরিয়ানি হাউস। আক্তার হোসেন ও ভোলা বাবুর্চি দুজনেই গত হয়েছেন বেশ অনেক দিন হলো। এখন আক্তার হোসেনের 3 ছেলের বড় ছেলে আফতাবের নেতৃত্বে চলছে এই বিরিয়ানি হাউস। আফতাবকে সহায়তা করছেন তার অন্য 2 ভাই শামসাদ ও ইমরান। 1995 সালের দিকে এই দোকানে পরিবেশনকারী হিসেবে কাজে যোগ দেন ক্যাম্পেরই এক বাক প্রতিবন্ধী উকিল নামের একজন। ফাইজানে মদিনা নামটি স্মরণ রাখার সুবিধার জন্য এখানে বিরিয়ানি খেতে আসা লোকেরা দোকানটিকে বোবা মামার দোকান হিসেবে ডাকতে শুরু করে। এরপর থেকে ফাইজানে মদিনা বিরিয়ানি হাউস বিখ্যাত হয়ে ওঠে বোবার বিরিয়ানি নামে। পরে কর্তৃপক্ষ তাদের সাইনবোর্ডে বোবার বিরিয়ানি নামটি যুক্ত করে দেয়। এখানে এসে বসার জায়গা পাবেন না। অপেক্ষা করতে করতে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার আগেই অবশ্য আপনি পেয়ে যেতে পারেন বসার সুযোগ। তারপর অর্ডার করলে পাবেন 1 প্লেট বিরিয়ানি, স্পেশাল বা নর্মাল। সঙ্গে পাবেন 1 টুকরো লেবু, কিন্তু ভুলেও বিরিয়ানির প্লেটে লেবু চটকে নেবেন না, তাহলে বিরিয়ানির স্বাদটা মাটি হয়ে যাবে। এবার খেতে খেতে অনুভব করতে থাকুন কেন আপনি এখানে বিরিয়ানি খেতে এসেছেন। এই জায়গার আমি হচ্ছে প্রায় 8 বছর পর আসলাম। যখন স্টুডেন্ট লাইফে ছিলাম প্রচুর পরিমাণে এটা খেতাম। আলু প্রচুর পরিমাণ আলু আপনার এই গোবার বিরিয়ানি খাওয়া হইতো। আসলে এই দোকানটার নাম হচ্ছে ফাইজান বিরিয়ানি হাউস সম্ভবত, কিন্তু এটা সবাই জানে হচ্ছে গোবার বিরিয়ানি নামে, কারণ গোবা এখানে যে আপনার সার্ভ করে সে হচ্ছে গোবা, সেই নামকরণেই আসলে নামে হয়ে গেছে হচ্ছে গোবার বিরিয়ানি। আর এটার এই জায়গার বিরিয়ানির যে স্পেশাল এটা হচ্ছে আলু, দেখছেন তারপরে এটা হচ্ছে লাল আলু। আলুটা এত মজার, যখন এই যে আপনি চালের সাথে এই আলুটা একটু মাখাবেন, প্লাস হচ্ছে এই মাংসটা দেখতেছেন যে কি জুসি, এটা যখন হালকা একটু নিবেন, যখন এরকম মাখাবেন, মাখানোর পর যখন মুখে দিবেন অন্যরকম একটা। বোবার বিরিয়ানি খাওয়ার সময় আপনার মুখে পড়বে না অযাচিত এলাচ কিংবা লবঙ্গ। বিরিয়ানিতে থাকা মাংসের সঙ্গে আপনাকে কুস্তিও করতে হবে না। দীর্ঘ সময় জমে থাকার কারণে মাংসের ভিতর থেকে বেরিয়ে আসা রস মশলার সঙ্গে জারিত হয়ে যে রসায়ন তৈরি করবে তা আপনার স্বাদগ্রন্থি মনে রাখবে বহুদিন। এই দোকানে প্রতিদিন রান্না হয় 5 থেকে 6 ডেকচি বিরিয়ানি। প্রতি ডেকচিতে থাকে 25 থেকে 30 কেজি চাল, সমপরিমাণ মাংস এবং 8 থেকে 10 কেজি আলু ও প্রয়োজনীয় তেল মশলা। অর্থাৎ সারাদিনে এখানে প্রায় 150 থেকে 180 কেজি চালের বিরিয়ানি রান্না হয়।
আর মনের হিসাব করলে তা দাঁড়ায় 4 থেকে 4.5 মণ। এই সুস্বাদু কাচ্চি বিরিয়ানি রান্না হয় পরিমিত তেল ও মশলা দিয়ে, ফলে খাওয়ার সময় অপ্রাসঙ্গিক মশলা আপনার বিরিয়ানি উপভোগের 12টা বাজাবে। বোবার বিরিয়ানি মূলত কাচ্চি বিরিয়ানি। মাংস ও চাল দীর্ঘ সময় দমে রেখে কাঠের চুলায় রান্না হয় এই বিরিয়ানি, ফলে স্বাদ হয় অন্যান্য। অন্য দোকানের চেয়ে দাম কম হওয়ার ফলে এখানে মানুষের ভিড় লেগেই থাকে। সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত যে কোনো দিন আপনি আসতে পারেন জেনেভা ক্যাম্পে এই বোবার বিরিয়ানি খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।